নতুন এই ডিমের রেসিপি রান্না করলে সবাই চেটেপুটে খেয়ে নেবে। হঠাৎ ডিম খেতে ইচ্ছে করলে এরকম ঝাল ঝাল ডিম কষা বানিয়ে খান, ভাত রুটি পরোটার সাথে জমে যাবে। এটা বানানো একেবারে সহজ, ঘরোয়া অল্প উপকরণে তৈরি হয়ে যাবে ঝটপট, আর খেতে হয় অসাধারণ। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দারুণ স্বাদের এই ডিম কষার রেসিপি। ডিম কষার রেসিপিটার জন্য দেখুন এখানে আমি 6টা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে দেখুন আমি এইভাবে দু টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গোটাও করতে পারেন, তবে এইভাবে দু টুকরো করে নিলে মশলাটা ভেতরে ঢুকবে, খেতে ভালো লাগবে। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই, আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন, আর আমার থেকে এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন ডিমগুলোকে কেটে নিয়ে এখানে নিয়েছি আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা টমেটো, 4-5টা রসুনের কোয়া, হাফ ইঞ্চি আদা। পেঁয়াজটাকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। আদা টমেটোটাকেও এইভাবে কুচি করে কেটে নেব। আপনারা চাইলে এখানে আলু দিতেও পারেন, নাও দিতে পারেন। আজকে আমি আর আলু দেব না। এবার চলে আসলাম মূল রান্নায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। এই ডিম কষাটা সর্ষের তেলেই বেশি ভালো লাগবে খেতে। এবার দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, সাথে দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলো, কুচনো আদা। এবার হালকা লালচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এভাবে লাগাতার নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে ভাজতে হবে। পেঁয়াজগুলোকে ভাজার সময় এভাবে একটু নাড়াচাড়া করে ভাজতে হবে, যাতে একদিকে পুড়ে গিয়ে আরেক দিকে কাঁচা না থেকে যায়। লাগাতার নাড়াচাড়া করে ভাজলে চারিদিকটা সমানভাবে ভাজা হবে। দেখুন পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এই পর্যন্তই ভাজতে হবে, এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই। এবার আমি যোগ করে দিচ্ছি কেটে রাখা টমেটোটাকেও একটু ভাজা ভাজা করে নেব। একটু নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি, যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। দেখুন প্রায় 1-1.5 মিনিট একটু ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজ টমেটোটা ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে রাখছি। পেঁয়াজ টমেটোটা তুলে নিয়ে আরও 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে এই সময় একেবারে লোতে রাখতে হবে, তা না হলে হলুদ গুঁড়োটা পুড়ে গিয়ে কালো হয়ে যাবে। একবার মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো দেওয়ার সময় কাটা দিকটা একটু নিচের দিকে দিতে হবে, তাহলে ভালো ভাজা হবে। খুব বেশি কড়া করে ভাজবো না, আবার একেবারে কাঁচা কাঁচা থাকলেও ভালো লাগবে না খেতে। একটু হালকা লালচে করে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। প্রায় 2 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে দেখুন উল্টে পাল্টে লালচে করে ডিমগুলোকে ভেজে নিয়েছি। এবার ডিমগুলো তুলে নিয়েছি। এদিকে যে পেঁয়াজ টমেটোটা তুলে রেখেছিলাম ভেজে, সেটা ঠান্ডা হয়ে গেছে। নিয়ে নিচ্ছি মিক্সচারের জারে, সামান্য একটু জল দিয়ে পেস্ট তৈরি করে নেব। দেখুন এইরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে আরও 2 চামচ তেল দিয়ে দিলাম গোটা জিরে। এবার জিরেটাকে ভেজে নেব কয়েক সেকেন্ডের জন্য, তবে ভেজে একেবারেই কালো করব না। এবার ওই তেলেই দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, কালারটা সুন্দর হবে। সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে গরম তেলে এইভাবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলে কালারটা খুব সুন্দর হয়। সাথেই দিয়ে দিলাম আমি একটু ঝাল লাল লঙ্কার গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আরও 2 চামচ জল, যাতে মশলাটা না পুড়ে যায়। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো। ধনে জিরের গুঁড়োটাও মিশিয়ে নেব। তারপর এখানে পেস্ট করে রাখা মশলাটা মিশিয়ে দিচ্ছি। মশলার জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম, কেননা অনেকটাই মশলা লেগেছিল, নষ্ট করা যাবে না। এবার পুরো মশলাটাকে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে কষিয়ে নেব। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি। ঢেকে কষাবো, তাহলে মশলাটা খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে কষানো হয়ে যাবে। দেখুন
2 মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে কষাবো, এতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে। ডিম কষার টেস্ট বাড়াতে গেলে এখানে মনোযোগ সহকারে মশলাটাকে কষাতে হবে। এখানে আমি যোগ করে দিলাম 1/2 কাপ পরিমাণ মটরশুঁটি, এটা সম্পূর্ণই অপশনাল। এখানে আমি ফ্রোজেন মটরশুঁটি যোগ করেছি, তাই জন্য এই সময় দিলাম। যদি আপনারা ফ্রেশ মটরশুঁটি যোগ করেন তাহলে মশলার সাথে প্রথমেই দিয়ে দিতে হবে। এবার মটরশুঁটিটাকেও মশলার সাথে কষিয়ে নেব। এখানে আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর দেখুন আরও 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকেও মিশিয়ে নেব। গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নিয়ে এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলোকেও মশলার সাথে আরও 2-3 মিনিট হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন যাতে ডিমগুলো ভেঙে না যায়, যেহেতু টুকরো করে কাটা আছে। দেখুন আরও 2 মিনিট মতো মশলার সাথে ডিমগুলোকে কষিয়ে নিয়েছি। আপনারা চাইলে এভাবেও খেতে পারেন, আবার চাইলে অল্প পরিমাণে একটু জল দিয়ে একটু মাখো মাখো টাইপের করে নিতে পারেন। এখানে আমি 1/2 কাপ পরিমাণ জল যোগ করে দিলাম। অবশ্যই ফুটন্ত গরম জল যোগ করবেন, এতে করে স্বাদটা ভালো হবে আর রান্নার প্রসেসটাও স্লো হবে না। এখানে যেটুকু জল দেখা যাচ্ছে ঠান্ডা হওয়ার পর অনেকটাই কমে যাবে, যেহেতু ডিমগুলো টুকরো করে দেওয়া আছে। ডিমের কুসুম অনেকটা ঝোল টেনে নেবে। এবার ঢাকা দিয়ে 3-4 মিনিট মিডিয়াম লো ফ্লেমে দমে ফুটিয়ে নেব। দেখুন আরও 3-4 মিনিট রান্না করে নিয়েছি। এখন যেটুকু ঝোল ঝোল দেখা যাচ্ছে ঠান্ডা হওয়ার পর আরও একেবারে কষা কষা হয়ে যাবে, যেহেতু ডিমগুলো টুকরো করে কেটে দেওয়া আছে। ডিমের কুসুম অনেকটাই ঝোল টেনে নেবে। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব গ্যাসটাকে অফ করে, যাতে করে ধনেপাতার গন্ধটা খুব সুন্দরভাবে মিশে যায়। তারপর আমি সার্ভ করব। একেবারে তৈরি আমাদের নতুনভাবে নতুন স্বাদে ডিম কষার রেসিপি। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। বাড়িতে বানিয়ে খেলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।